আসসালামু আলাইকুম। জাবির একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে এমএস এক্সেল এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মুলার ব্যবহার শিখব। আমরা যখন এক্সেলে কাজ করি তখন বিভিন্ন সময় আমরা যে ডাটাগুলো ইনপুট করেছি সেই ডাটাগুলো সঠিকভাবে ইনপুট করা হয়েছে কিনা তা যাচাই করার জন্য আমাদেরকে যে ফর্মুলাটির ব্যবহার অবশ্যই জানতে হবে তা হচ্ছে এক্সাক্ট ফর্মুলা। আমরা যখন এক্সেলের অসংখ্য ডাটা নিয়ে কাজ করি এই এক্সাক্ট ফর্মুলার ব্যবহার জানলে আমরা মুহূর্তের মধ্যেই ইনপুট করা ডাটাগুলো সঠিকভাবে ইনপুট করা হয়েছে কিনা তা বের করে ফেলতে পারবো। আর আজকের এই ভিডিওতে আমরা এক্সাক্ট ফর্মুলার বিস্তারিত ব্যবহার দেখব উদাহরণ সহকারে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। লক্ষ্য করে দেখুন এখানে ওপেন করা এক্সেল শিটে বেশ কিছু ব্যক্তির নাম এই সেলগুলোতে রয়েছে। এখানে কিছু সংখ্যা এই সেলগুলোতে স্পেশাল কিছু সিম্বল বা চিহ্ন এবং সব শেষের সেলে একটা ইমেইল অ্যাড্রেস দেয়া রয়েছে। আর এই কলামটার নাম দিয়েছি আমি টেক্সট ওয়ান। উদাহরণ হিসাবে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই কলামটার নাম দিয়েছি টেক্সট ওয়ান আর এই কলামটার নাম হচ্ছে টেক্সট টু। অর্থাৎ এই টেক্সট ওয়ান কলামে যে ডাটাগুলো রয়েছে এখানে সেই ডাটাগুলোই লেখা রয়েছে। এখন আমরা দেখব এই এক্সাক্ট ফর্মুলা ব্যবহার করে এখানে সঠিক ডাটা ইনপুট করা হয়েছে কিনা, অর্থাৎ টেক্সট ওয়ান এবং টেক্সট টুর ডাটাগুলো ম্যাচ আছে কিনা। অর্থাৎ এক্সাক্ট ফর্মুলা কি করবে, এখানে দুইটা কলামের মাঝখানে ম্যাচিং করার চেষ্টা করবে। যদি এই দুই সেলের মাঝখানে যদি সে ম্যাচিং পায় তাহলে ফলাফল দিবে ট্রু, এবং যদি দুইটার ম্যাচ না করে অর্থাৎ ব্যতিক্রম কিছু পায় তাহলে ফলাফল দিবে ফলস। তার মানে কি বোঝা গেল, এক্সাক্ট ফর্মুলা শুধুমাত্র দুইটা সেলের মধ্যে কম্পেয়ার করবে, অর্থাৎ এই দুইটা সেলের মধ্যে থেকে কম্পেয়ার করে সে ফলাফল দিবে এবং তার ফলাফল সবসময় ট্রু অথবা ফলস আসবে। যদি ম্যাচ করে তাহলে হবে ট্রু, এবং ম্যাচ না করলে সেটার ফলাফল আসবে ফলস। এবং সেটা শুধুমাত্র নাম্বার বা সংখ্যা নয়, যে কোনো লেখা, চিহ্ন বা যে কোনো সেন্টেন্সের মধ্য থেকে সে কম্পেয়ার করে সঠিক ফলাফলটা বের করে দিবে। তো চলুন আমরা এক্সাক্ট ফর্মুলাটি ব্যবহার করে দেখি এটা কিভাবে কাজ করে। তো এর জন্য আমি ইকুয়াল সাইন দিয়ে দিলাম, দেওয়ার পর টাইপ করব এক্সাক্ট, EXACT, এক্সাক্ট। এক্সাক্ট টাইপ করে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে দিব। এখানে এক্সাক্ট ফর্মুলার দুইটা কন্ডিশন রয়েছে, একটা হচ্ছে টেক্সট ওয়ান কমা টেক্সট টু। তো এখানে আমার টেক্সট ওয়ান হচ্ছে এই সেল, এই সেলটা আমার টেক্সট ওয়ান হিসাবে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর কমা দিয়ে দিব। কমা দেওয়ার পর এবার আমরা কি দিব, টেক্সট টু। তো আমার টেক্সট টু হচ্ছে এই সেল, এই সেলকে আমি সিলেক্ট করে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার ইন্টার প্রেস করে দিলাম। দেখুন এখানে আমাদের ফর্মুলার রেজাল্ট বলছে কি ট্রু, অর্থাৎ এই টেক্সট এবং এই টেক্সটের মাঝখানে সে কোনো পার্থক্য খুঁজে পায়নি, অর্থাৎ দুইটা সেম পেয়েছে, অবিকল পেয়েছে, এই কারণে ফলাফল আসলো ট্রু। এখন আমরা এই ফর্মুলাটাকে একটা একটা করে নিচের দিকে ড্র্যাগ করে দেখব কি আসে। দেখুন, তো আমি নিচেরটা ড্র্যাগ করে দিলাম, এখানে আমাদের ফলাফল কি আসলো, ফলস। আর এই ফলস আসার কারণ কি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এই টেক্সট ওয়ানে আমাদের নাম কি ছিল, সামির সরকার। এখানেও কিন্তু আমরা সামির সরকার লিখেছি, কিন্তু ভুলটা কোথায়, ভুলটা হচ্ছে এই যে দেখুন, লক্ষ্য করে দেখুন এখানে সরকারের স্পেলিংটা KER, SAR KER, সরকার, আর এখানে আমরা কি দিয়েছি, SARKAR। এই স্পেলিং এর কারণে আমাদের এখানে এক্সাক্ট ফর্মুলা কি আসছে, ফলস আসছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই সরকারকে আমরা কারেকশন করে দিতে হবে। তাহলে এই KAR এর পরিবর্তে কি দিব, KER দিয়ে ইন্টার প্রেস করে দিলাম। দেখুন এবার কিন্তু আমাদের ফলাফল ট্রু চলে আসলো। তো আমি ফর্মুলাটাকে নিচের দিকে ড্র্যাগ করে দিব, আমি নিচের দিকে ফর্মুলাকে ড্র্যাগ করে দিলাম। দেখুন প্রত্যেকটার রেজাল্ট পেয়ে গেছি আমরা, কোনোটা ফলস আসছে কোনোটা ট্রু আসছে। এই ফলস এবং ট্রু আসার কারণগুলো এবার আমরা দেখব এবং সেগুলোকে সমাধান করার চেষ্টা করব। দেখুন এখানে ফলস আসছে, আমরা এখানে একটা নাম টাইপ করেছিলাম রফিকুল ইসলাম, এখানেও টাইপ করেছি রফিকুল ইসলাম, কিন্তু আমাদের রেজাল্ট ফলস আসলো। এর কারণটা কি, দেখুন এখানে আমাদের মেন যে টেক্সট ওয়ানের নামটা ছিল এর প্রথম অক্ষরটা কি ছিল, বড় হাতের অক্ষরে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে ছিল। রফিকুলের আরটা ক্যাপিটালে ছিল, কিন্তু আমরা এখানে টাইপ করেছি ছোট হাতের অক্ষরে, স্মল লেটারে, এই কারণে আমাদের কিন্তু ফলস আসছে। তাহলে আমরা এটাকে কিভাবে কারেকশন করে নিতে পারি, আমরা জাস্ট বড় হাতের অক্ষরে আরটা টাইপ করে এন্টার দিয়ে দিলাম, আমাদের ফলাফলটা ট্রু চলে আসলো। অর্থাৎ এই এক্সাক্ট ফর্মুলা একদম হুবহু যদি না পায়, এই ডাটা এবং এই ডাটাকে একদম সেম না পাইলেই সে ফলস রেজাল্টটা দিয়ে দিবে। তার মানে আমাদের এই ট্রু এবং ফলসের সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই বুঝে নিতে পারবো আমাদের এই ডাটাটা সঠিকভাবে ইনপুট করা হয়েছে কিনা। দেখুন এখানেও লক্ষ্য করে দেখুন, এখানে মিজানুর রহমান, এখানেও মিজানুর রহমান, কিন্তু আমাদের ফলাফল আসছে ফলস। এবং এই মিজানুর রহমানের নামের যে স্পেলিং, প্রত্যেকটা স্পেলিং কিন্তু এখানেও ঠিক আছে, তারপরেও ফলস আসছে। কেন আসছে, দেখুন এই যে মিজানুর রহমানের মাঝখানে আমাদের অতিরিক্ত স্পেস ব্যবহার করা আছে। দেখুন নর্মালি আমাদের টেক্সট ওয়ানে স্পেস ছিল একটা, কিন্তু এখানে দুইটা স্পেস দিয়ে রেখেছি, এর কারণেই কিন্তু আমাদের ফলাফলটা ফলস আসছে। তো আমরা যদি এখান থেকে স্পেস একটা কমায় দিই,
একটা দিয়ে দিই এবং ইন্টার দিয়ে দিই, দেখুন আমাদের ফলাফল কিন্তু ট্রু চলে আসবে। এখানে লক্ষ্য করে দেখুন এখানে ট্রু আসছে, কারণ এখানে যে নাম্বারটা টাইপ করা ছিল এখানে সেই নাম্বারটি সেম টাইপ করা আছে, অর্থাৎ 1626883 যেহেতু এখানে এবং এখানে সেম নাম্বার রয়েছে তার কারণে আমাদের ফলাফলটাও ট্রু চলে আসছে। এবার পরেরটাতে লক্ষ্য করে দেখুন ফলস, এখানে 504 ছিল, আমরা উল্টো টাইপ করে রেখেছি 405, এই কারণে কিন্তু আমাদের ফলস আসছে। তাহলে আমরা খুব সহজেই এভাবে 504 টাইপ করে দিলে আমাদের কিন্তু ট্রু চলে আসবে। বন্ধুরা, এক্সাক্ট ফর্মুলা শুধু নাম্বার বা টেক্সটের উপর কাজ করে না, এটা স্পেশাল ক্যারেক্টার বা সিম্বল যদি থাকে সেক্ষেত্রেও কাজ করে। দেখুন এই টেক্সট ওয়ানে আমরা হ্যাশ টাইপ করে রেখেছি 3 বার, কিন্তু এখানে 2 বার টাইপ করার কারণে আমাদের ফলাফলটা ফলস আসছে। তো আমরা এখানে যদি হ্যাশটা 3টা টাইপ করে দিই তাহলে কিন্তু আমাদের ট্রু আসবে। এখানেও তাই, দেখুন এখানে আমাদের 3টা স্টার আছে, এখানেও 3টা স্টার ছিল, এর কারণে আমাদের ফলাফল আসছে ট্রু। এবার সবশেষে লক্ষ্য করে দেখুন এখানে একটা এক্সাম্পল হিসাবে ইমেইল আইডি টাইপ করা আছে এবং এই টেক্সট টুতে সেম একটা ইমেইল আইডি টাইপ করে রেখেছি, কিন্তু আমাদের রেজাল্ট ফলস আসছে। এই ফলস আসার কারণ কি ভালো করে লক্ষ্য করে দেখুন, এই টেক্সট ওয়ানে যে ইমেইল আইডিটা রয়েছে দেখুন monit.bd.live@outlook.com, এখানেও আমরা সেম লিখেছি, বাট ভুলক্রমে আমরা আউটলুক বানানটা ভুল লিখেছি। দেখুন এখানে ডাবল ও ছিল, এখানে আমরা একটা ও দিয়েছি, এই কারণে কিন্তু আমাদের ফলস আসছে। তো আমরা যদি এটাকে এখন কারেকশন করে নিই, ডাবল ও দিয়ে দিই, একটা ও এর জায়গায় 2টা ও দিয়ে ইন্টার দিয়ে দিই, দেখুন আমাদের কিন্তু ফলাফল ট্রু চলে আসবে। তো এইভাবে চাইলে আমরা কিন্তু খুব সহজেই লক্ষ লক্ষ ডাটার মাঝখান থেকে এক্সাক্ট ফর্মুলা ব্যবহার করে ভুল ডাটাকে সহজেই খুঁজে বের করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।